স্থানীয় হাসপাতালে রক্তদান শিবিরে গিয়েছিলাম ছেলের সাথে। দুজনেই রক্ত দিতে চেয়েছিলাম। নার্স আমাদের পাশাপাশি বেডে শুইয়ে দিল। সুই ফোটানোর সময় ছেলে ব্যথা পেয়ে আমার হাত ধরল। রক্ত বের হতে থাকল ধীরে ধীরে। ছেলে আমার দিকে তাকিয়ে বলল, মা দেখো, আমার রক্ত তোমার মতোই লাল। আমরা একই ধরনের মানুষ গো। আমি হাসলাম। হঠাৎ সে গম্ভীর হয়ে বলল, আমি চাই আমার সব রক্ত তুমি নিয়ে নাও, বিনিময়ে তুমি আমার হৃদয়টা নিয়ে নাও। আমি অবাক হয়ে তাকালাম। সে চালিয়ে গেল, মা, রক্তের সম্পর্কের চেয়েও গভীর সম্পর্ক আমি তোমার সাথে চাই। আমি তোমাকে ভালোবাসি, শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। তুমি আমার স্ত্রী হয়ে যাও। নার্স আমাদের দিকে তাকাল। আমার হৃদয় রক্তদানের চেয়েও দ্রুত স্পন্দিত হতে লাগল। ছেলে বলল, এই হাসপাতালে আমরা নতুন জীবন শুরু করতে পারি। ডাক্তাররা আমাদের বিয়ে দিয়ে দেবে। রক্তের ব্যাগ ভরে উঠছিল। আমার মাথা ঘুরছিল। সে আরও বলল, মা, এই রক্ত অন্যরা নেবে আর বাঁচবে। তুমিও আমাকে নাও, আমি বাঁচি। হাসপাতালের সাদা দেয়ালে আমার ছায়া কাঁপছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিয়াজ আর পূজা। রিয়াজ ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। পূজা ১০ বছর বয়সী, স্কুলে যায়। যা ঘটল সেদিন রক্তদান শিবিরে, সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা ছিল। কিন্তু আসল রহস্য শুরু হয়েছিল তার কয়েক দিন পরে। রিয়াজের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খেতে থাকে। সেদিন রাতে আমি স্বামী প্রদীপকে সব কিছু বললাম। সে শুনে খুব বিচলিত হয়ে গেল। এটা কি বলছিস তুমি মিতালি? ছেলে এমন কথা কেন বলবে? প্রদীপ বলল। পরের দিন সকালে আমি রিয়াজকে ডেকে কথা বলতে চাইলাম। সে বলল, মা, তুমি কি বলছ? আমি কখন এমন কথা বলেছি? আমি তো শুধু বলেছিলাম যে আমার রক্ত তোমার মতোই লাল। আমি হতবাক হয়ে গেলাম। সে একদম ভুলে গিয়েছে সবকিছু, নাকি ভান করছে? এরপর আরও অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে। রাতে আমি শুনতে পেতাম রিয়াজ তার ঘরে কার সাথে যেন কথা বলে। কিন্তু তার ঘরে তো কেউ থাকে না। একদিন রাতে আমি তার ঘরের দরজার কাছে গিয়ে কান পাতলাম। সে বলছিল, হ্যাঁ, আমি সব করেছি যেমনটা তুমি বলেছিলে। মা এখন সন্দেহ করছে কি? তারপর নীরবতা। আবার সে বলল, হ্যাঁ, পরের ধাপ কি? আমি প্রস্তুত। আমার গা শিউরে উঠল। রিয়াজ কার সাথে কথা বলছে? আমি দরজায় হালকা করে কড়া নাড়লাম। রিয়াজ দরজা খুল। তার চোখে একটা অদ্ভুত চাহনি। কি ব্যাপার মা? রাত অনেক হয়ে গেছে কি? সে বলল। তুমি কার সাথে কথা বলছিলে? আমি জিজ্ঞেস করলাম। কেউ তো নেই মা। আমি একা। সে বলল। আমি তার ঘরে তাকালাম। সত্যিই কেউ নেই। কিন্তু জানালা খোলা। হয়তো কেউ পালিয়ে গেছে। নাকি আমি ভুল শুনেছি? পরের দিন আমি প্রদীপের সাথে এ নিয়ে আলোচনা করলাম। সে বলল, হয়তো তুমি স্ট্রেসে আছো বলে এসব কল্পনা করছ। রিয়াজ তো সাধারণ ছেলে। কিন্তু আমার সন্দেহ আরও বাড়তে থাকে যখন আমি দেখলাম রিয়াজ গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি জানালা দিয়ে দেখলাম সে বাগানে কিছু একটা পুঁতে রাখছে। আমার কৌতূহল বেড়ে গেল। পরের দিন সকালে প্রদীপ অফিসে গেলে আমি বাগানে গিয়ে দেখলাম। মাটি খুঁড়ে দেখলাম সেখানে একটা ছোট বাক্স পুঁতে রাখা। বাক্স খুলে দেখি ভিতরে কিছু অদ্ভুত কাগজ আর একটা পুরনো ছবি। ছবিটা দেখে আমার মাথা ঘুরে গেল। এটা আমারই ছবি, কিন্তু আমি কখনো এমন ছবি তুলিনি। ছবিতে আমি একটা লাল শাড়ি পরে আছি আর হাসছি। কিন্তু পটভূমি একটা অচেনা জায়গার। কাগজগুলো পড়ে আরও অবাক হলাম। এগুলো রিয়াজের হাতের লেখা, কিন্তু ভাষা আমার অচেনা। শুধুমাত্র কয়েকটা ইংরেজি শব্দ বুঝতে পারলাম, রিচুয়াল, ব্লাড, মার্ডার, ট্রান্সফরমেশন। আমার হাত কাঁপতে থাকে। এর মানে কি? রিয়াজ কি করছে? আমি তাড়াতাড়ি সব কিছু আবার পুঁতে দিলাম। কিন্তু ভিতরে ভয় কাজ করতে থাকে। সেদিন রাতে আমি জেগে রইলাম। রিয়াজ আবার তার ঘর থেকে বের হল। আমি দূর থেকে তার পিছু নিলাম। সে বাড়ির পেছনের জঙ্গলে চলে গেল। আমি লুকিয়ে দেখতে থাকলাম। সেখানে আরও কয়েকজন মানুষ ছিল।
তারা সবাই একটা বৃত্তে দাঁড়িয়ে কিছু একটা করছিল। রিয়াজ তাদের মাঝখানে গেল। হঠাৎ একজন বয়স্ক মানুষ বলতে শুরু করল, আজকের রাতে আমাদের পরিকল্পনা সফল হবে। মিতালির রক্তের মাধ্যমে আমরা শক্তিশালী হয়ে উঠব। কিন্তু সেজন্য তাকে নিয়ে আসতে হবে এখানে গিয়ে। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। তারা আমার ক্ষতি করতে চায়। রিয়াজ তাদের সাথে কেন? রিয়াজ বলল, আমি মাকে রাজি করাতে পারব। তবে সময় লাগবে গু। বয়স্ক লোকটি বলল, সময় নেই। আগামীকাল পূর্ণিমা। সেই রাতেই সব শেষ করতে হবে। আমি আর শুনতে পারলাম না। তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলাম। প্রদীপ তখনও ঘুমিয়ে। আমি তাকে জাগিয়ে সব বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু আমার অবস্থা দেখে বুঝল আমি মিথ্যে বলছি না। আমাদের পুলিশে খবর দিতে হবে, খুব প্রদীপ বলল। না, প্রথমে আমাদের জানতে হবে এরা কারা আর কি চায় আমি বললাম। পরের দিন আমি লাইব্রেরিতে গিয়ে এই এলাকার ইতিহাস নিয়ে পড়াশোনা করলাম। জানতে পারলাম এই এলাকায় বহু বছর আগে একটা অন্ধকার সম্প্রদায় ছিল। তারা বিশ্বাস করত যে বিশেষ রক্তের মানুষদের ক্ষমতা দিয়ে তারা অমরত্ব পেতে পারবে। কিন্তু ব্রিটিশ আমলে সরকার তাদের উচ্ছেদ করেছিল। মনে হচ্ছে তারা আবার ফিরে এসেছে। আর কোনো কারণে আমার রক্তের প্রয়োজন তাদের। সেদিন সন্ধ্যায় রিয়াজ স্বাভাবিকের চেয়ে বেশি ভালো ব্যবহার করতে থাকে। সে বলল, মা, আজ রাতে তুমি আমার সাথে একটু হাঁটতে যাবে? আমার কিছু কথা আছে গি। আমি বুঝতে পারলাম এটাই তাদের ফাঁদ। কিন্তু আমি প্রস্তুত ছিলাম। আমি প্রদীপকে ইশারা দিলাম সে যেন পুলিশে ফোন করে। রাতে রিয়াজের সাথে বের হলাম। সে আমাকে সেই জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। আমি ভান করলাম যেন আমি কিছু জানি না। জঙ্গলে পৌঁছানোর সাথে সাথেই সেই বয়স্ক লোক আর তার সাথীরা আমাদের ঘিরে ধরল। রিয়াজ আমার দিক থেকে সরে গেল। তুমি আমাদের অনুষ্ঠানে অংশ নেবে, মিতালি। তোমার রক্ত আমাদের শক্তিশালী করে তুলবে, বয়স্ক লোকটি বলল। তোমরা কারা? রিয়াজ কেন তোমাদের সাথে? আমি জিজ্ঞেস করলাম। রিয়াজ আমাদের একজন। ছোটবেলা থেকেই আমরা তাকে প্রস্তুত করেছি এই দিনের জন্য। তুমি ভেবেছিলে সে তোমার সন্তান? সে আমাদের পাঠানো লোকটি হাসল। আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। রিয়াজ আমার সন্তান নয়? তাহলে 18 বছর ধরে আমি কাকে মানুষ করেছি? হঠাৎ আমি শুনতে পেলাম পুলিশের গাড়ির আওয়াজ। প্রদীপ ঠিক সময়ে পুলিশ নিয়ে এসেছে। সবাই দৌড়াতে শুরু করল। কিন্তু রিয়াজ দাঁড়িয়ে রইল। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি আসলেই তোমাকে ভালোবাসি। কিন্তু আমার ভাগ্য এটাই। পুলিশ এসে সবাইকে ধরে ফেল। কিন্তু আমার মন ভেঙে গিয়েছিল। রিয়াজ কি সত্যিই আমার সন্তান নয়? পরের দিন পুলিশ স্টেশনে সব কিছু জানতে পারলাম। রিয়াজ আসলে আমার আসল সন্তান। কিন্তু সেই অন্ধকার সম্প্রদায়ের লোকেরা তাকে ছোটবেলা থেকেই প্রভাবিত করে এসেছে। তারা তাকে বিভিন্ন মাদক দিয়ে মগজ ধোলাই করেছিল। ডাক্তাররা বল রিয়াজের সুস্থ হতে অনেক সময় লাগবে। কিন্তু সে আবার আমার আগের সেই ছেলে হয়ে ফিরবে। 3 মাস পরে রিয়াজ হাসপাতাল থেকে ছাড়া পেল। সে সব কিছু ভুলে গিয়েছিল। সে আবার আমার সেই আদরের ছেলে হয়ে ফিরল। কিন্তু আমি কখনো ভুলতে পারিনি সেই ভয়ানক দিনগুলো। কিভাবে আমার নিজের সন্তানকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। আজ রিয়াজ বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে একটা ভালো ছেলে। কিন্তু আমি মাঝে মাঝে ভয় পাই। কখন আবার কোনো অন্ধকার শক্তি আমার পরিবারের কাছে আসবে। সেই রক্তদান শিবিরের দিন থেকে আমি আর কখনো রক্ত দিতে যাইনি। কারণ আমি জানি না কার নজর আমার উপর আছে। এই গল্পের শেষে আমি শুধু বলতে চাই, পরিবারের কোনো সদস্য যদি হঠাৎ অস্বাভাবিক আচরণ করে, তাহলে সতর্ক হয়ে যান। কারণ কখনো কখনো আমাদের সবচেয়ে কাছের মানুষরাই আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। রিয়াজ এখন আবার সেই আগের মতো আমাকে ভালোবাসে। কিন্তু কখনো কখনো রাতে যখন সে ঘুমায়, আমি তার ঘরে গিয়ে দেখি সে কোনো দুঃস্বপ্ন দেখছে কিনা। কারণ অতীতের সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে সবসময় সতর্ক থাকতে। আমার এই গল্প শুনে যারা ভাবছেন এটা কল্পনা, তারা ভুল ভাবছেন। আমাদের আশেপাশে এমন অনেক অন্ধকার শক্তি আছে যারা আমাদের প্রিয়জনদের ব্যবহার করে আমাদের ক্ষতি করতে চায়। তাই সবসময় সাবধান থাকুন। এই গল্পটি আমার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। আজও মাঝে মাঝে রাতে ঘুম আসে না। ভাবি সেই অন্ধকার সম্প্রদায়ের আর কেউ এখনো বেঁচে আছে কিনা। তারা আবার আমার পরিবারের কাছে আসবে কিনা। কিন্তু জীবন তো এগিয়ে চলে। রিয়াজ এখন একটি সুখী জীবন যাপন করছে। সে একটি মেয়েকে ভালোবাসে।
তাদের বিয়ে হবে আগামী বছর। আমি চাই সে সুখী হোক। আর সেই অন্ধকার অতীত চিরকালের জন্য ভুলে যাক। প্রদীপ আমাকে বলেছে আমরা যেন অন্য শহরে চলে যাই। হয়তো সেটাই ভালো হবে। নতুন পরিবেশে নতুন করে শুরু করা। পূজা এখন 14 বছর বয়সী। সে কিছুই জানে না আমাদের এই ভয়ানক অতীত নিয়ে। আমি চাই সে সবসময় নিরাপদে থাকুক। তার জীবনে কোনো অন্ধকার ছায়া না পড়ুক। যারা এই গল্প শুনছেন তারা এটাকে শুধু একটা গল্প মনে করবেন না। আমাদের সবার জীবনেই কোনো না কোনো সময় এমন অন্ধকার মুহূর্ত আসে। সেই সময় আমাদের দৃঢ় থাকতে হয়। পরিবারের সবাইকে নিয়ে একসাথে লড়তে হয়। আমার এই অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে চাই, কখনো নিজের প্রিয়জনদের উপর সন্দেহ করতে ইচ্ছে করে না। কিন্তু কখনো কখনো সেই সন্দেহই আমাদের রক্ষা করে। তাই সবসময় চোখ কান খোলা রাখুন। রিয়াজের সাথে আমার সেই হাসপাতালের কথোপকথন আজও আমার কানে বাজে। কিভাবে সে এমন কথা বলেছিল? এখন ভাবলে বুঝতে পারি সেটা আসলে সে বলেনি। তার মধ্যে যে অন্ধকার শক্তি প্রবেশ করেছিল সেটাই বলেছিল। আমার এই দীর্ঘ গল্প শেষ করছি এই কথা দিয়ে, জীবনে যতই অন্ধকার আসুক, কখনো হাল ছেড়ে দেবেন না। প্রিয়জনদের ভালোবাসা আর বিশ্বাস নিয়ে সব বাধা অতিক্রম করা যায়। আমি সেটা নিজের জীবনে প্রমাণ করেছি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আরও অনেক কিছু ঘটেছিল পরবর্তী মাসগুলোতে যা আমি এখন বলবো। রিয়াজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 2 মাস পর একদিন সকালে আমি দেখলাম আমার বাগানের সেই জায়গায় আবার মাটি খোঁড়া হয়েছে। কিন্তু এবার সেখানে কিছু নেই। কেউ বাক্সটা নিয়ে গেছে। আমি প্রদীপকে বললাম। সে বলল হয়তো কোনো পশু বা পাখি। কিন্তু আমার মন বলছিল এটা সাধারণ কিছু নয়। সেই রাতেই আমি জেগে থাকার সিদ্ধান্ত নিলাম। রাত 2টার সময় আমি দেখলাম একটা ছায়া আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। পরের দিন আমি পুলিশকে ফোন করলাম। তারা এসে চারপাশ খোঁজ করল কিন্তু কিছুই পেল না। কিন্তু একজন পুলিশ অফিসার আমাকে পাশে নিয়ে বলল, আপনার এলাকায় আরও কয়েকটি পরিবার একই ধরনের অভিযোগ করেছে। মনে হচ্ছে সেই সম্প্রদায়ের আরও সদস্য আছে যারা এখনও ধরা পড়েনি। আমার রক্ত শুকিয়ে গেল। তাহলে বিপদ এখনও কাটেনি। সেই রাতে রিয়াজ খাবার টেবিলে বসে বলল, মা, আমার মনে হচ্ছে আমি কিছু ভুলে গেছি। কিছু গুরুত্বপূর্ণ কথা। কি তার কথায় আমার গা ছমছম করে উঠল। কি ভুলে গেছ? আমি জিজ্ঞেস করলাম। জানি না মা। স্বপ্নে দেখি কিছু মানুষ আমাকে কিছু কথা বলে। কিন্তু জাগলে মনে থাকে না। সেই রাতে আমি রিয়াজের ঘরের বাইরে পাহারা দিয়ে বসলাম। রাত 3:30টার সময় দেখলাম রিয়াজ ঘুমের মধ্যে কথা বলছে। আমি কান পেতে শুনলাম। হ্যাঁ, আমি মনে করতে পারছি। তোমরা এখনো আছো? মা জানে না। আমি প্রস্তুত। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রিয়াজের মধ্যে এখনো সেই প্রভাব আছে। ডাক্তার বলেছিল সে সুস্থ হয়ে গেছে। কিন্তু মনে হচ্ছে সম্পূর্ণ সুস্থ হয়নি। পরের দিন আমি সেই মনোচিকিৎসকের কাছে গেলাম যিনি রিয়াজের চিকিৎসা করেছিলেন। তিনি বললেন, এমনটা হতে পারে। দীর্ঘদিনের মানসিক প্রভাব একদিনে চলে যায় না। তবে চিন্তার কিছু নেই। কিন্তু আমার চিন্তা বাড়তেই থাকল যখন 3 দিন পর আমি দেখলাম রিয়াজ আবার গভীর রাতে বাগানে গিয়ে মাটি খুঁড়ছে। এবার আমি লুকিয়ে দেখলাম সে একটা নতুন বাক্স পুঁতে রাখছে। আমি ঠিক করলাম এবার আমি নিজেই সব সত্য বের করব। পরের দিন সকালে রিয়াজ কলেজে গেলে আমি বাক্সটা তুলে দেখলাম। এর ভিতরে এবার ছিল কিছু কাচের টুকরো আর একটা ছুরি। ছুরিতে রক্তের দাগ ছিল। আমার হাত কাঁপছিল। এই রক্ত কার? রিয়াজের নাকি অন্য কারো? সেই মুহূর্তে আমি শুনতে পেলাম পূজার চিৎকার। আমি দৌড়ে গেলাম। দেখলাম পূজা রান্নাঘরে পড়ে আছে। তার মাথায় আঘাত। কি হয়েছে পূজা? আমি জিজ্ঞেস করলাম। মা, কেউ একজন জানালা দিয়ে ঢুকেছিল। আমি চিৎকার করতেই সে পালিয়ে গেছে। কিন্তু যাওয়ার সময় আমাকে ঠেলে দিয়েছে। পূজা কাঁদতে কাঁদতে বলল। আমি তাড়াতাড়ি প্রদীপকে ফোন করলাম। সেও অফিস থেকে ছুটে এল। আমরা পূজাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন তেমন কিছু নেই। শুধু হালকা আঘাত। কিন্তু আমার মন বলছিল এটা কোনো সাধারণ চুরি নয়। কেউ আমার পরিবারকে টার্গেট করছে। সেই রাতে আমি প্রদীপকে সব বললাম। রিয়াজের রাতের কথাবার্তা, বাগানের বাক্স, সবকিছু। প্রদীপ শুনে বলল, আমাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে। এখানে আর নিরাপদ নেই।
কিন্তু এর আগেই আমি জানতে চাইলাম রিয়াজের সাথে আসলে কি হচ্ছে। পরের দিন রাতে আমি রিয়াজের ঘরে লুকিয়ে একটা রেকর্ডার রেখে দিলাম। সকালে রেকর্ডার শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। রিয়াজ সারা রাত অচেনা ভাষায় কথা বলেছে। আর তার গলার আওয়াজও ছিল অন্যরকম, যেন কোনো অন্য মানুষ তার গলা দিয়ে কথা বলছে। আমি রেকর্ডিংটা নিয়ে সেই মনোচিকিৎসকের কাছে গেলাম। তিনি শুনে বললেন, এটা খুবই বিপজ্জনক। রিয়াজের মধ্যে এখনও সেই সম্প্রদায়ের প্রভাব আছে। তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু আমি ভেবে দেখলাম, হাসপাতালেই তো এই সব শুরু হয়েছিল। সেই রক্তদান শিবিরের পর থেকেই সব অদ্ভুত ঘটনা। হয়তো সেই হাসপাতালেও ওদের লোক আছে। আমি ঠিক করলাম আমি নিজেই এই রহস্যের মীমাংসা করব। সেই রাতে আমি জেগে রইলাম। রিয়াজ যখন তার অচেতন অবস্থায় কথা বলতে শুরু করল, আমি তার ঘরে গিয়ে তাকে জাগিয়ে দিলাম। রিয়াজ, উঠো। তুমি কার সাথে কথা বলছিলে? রিয়াজ অবাক হয়ে বলল, মা, আমি তো ঘুমাচ্ছিলাম। তুমি ঘুমের মধ্যে কথা বলছিলে? কার সাথে? রিয়াজ মাথা ধরে বলল, আমার মাথা ব্যথা করছে মা। আমি কিছু মনে করতে পারছি না। আমি বুঝতে পারলাম রিয়াজের অজ্ঞান অবস্থায় কেউ তার সাথে যোগাযোগ করছে। কিন্তু কিভাবে? পরের দিন আমি লাইব্রেরিতে গিয়ে এই ধরনের মানসিক নিয়ন্ত্রণ নিয়ে পড়াশোনা করলাম। জানতে পারলাম এটাকে বলে রিমোট হিপনোসিস, দূর থেকে কারো মনকে নিয়ন্ত্রণ করা। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি আরও খোঁজ করলাম। জানতে পারলাম সেই অন্ধকার সম্প্রদায় বিশেষ এক ধরনের ক্রিস্টাল ব্যবহার করত, যা দিয়ে তারা দূর থেকে মানুষের মনকে প্রভাবিত করতে পারত। তাহলে রিয়াজের কাছেও কি এমন কোনো ক্রিস্টাল আছে? আমি তার ঘর তল্লাশি করার সিদ্ধান্ত নিলাম। পরের দিন রিয়াজ কলেজে গেলে আমি তার ঘরের সব কিছু খুঁজলাম। বইয়ের আলমারির পেছনে একটা গুপ্ত কুঠুরি পেলাম। সেখানে ছিল একটা কালো ক্রিস্টাল আর কিছু পুরনো কাগজ। কাগজগুলো পড়ে দেখলাম এগুলো রিয়াজের হাতের লেখা। কিন্তু ভাষা অচেনা। শুধু কয়েকটা ইংরেজি শব্দ বুঝতে পারলাম, কন্ট্রোল, মার্ডার, স্যাক্রিফাইস, পাওয়ার। আমি ক্রিস্টালটা হাতে নিতেই আমার হাত জ্বলে উঠল, যেন বিদ্যুৎ খেয়েছি। আমি তাড়াতাড়ি ছেড়ে দিলাম। এই মুহূর্তে আমি শুনলাম দরজার আওয়াজ। রিয়াজ ফিরে এসেছে। আমি তাড়াতাড়ি সব কিছু আগের মতো রেখে দিয়ে বের হয়ে এলাম। কিন্তু রিয়াজ বুঝে গেল কেউ তার ঘরে এসেছিল। সে আমার দিকে সন্দেহের চোখে তাকাল। মা, তুমি আমার ঘরে গিয়েছিলে? না তো। কেন? মনে হচ্ছে কেউ আমার জিনিসপত্র খুঁজেছে। সেই রাতে আমি প্রদীপকে সব বললাম। আমরা ঠিক করলাম পরের দিনই অন্য শহরে চলে যাব। কিন্তু রিয়াজ রাজি হল না। আমি এই শহর ছেড়ে কোথাও যাব না। এখানেই আমার বন্ধুরা আছে। সে জেদ করল। রিয়াজ, এখানে তোমার জীবনের বিপদ। আমাদের চলে যেতে হবে। আমি বললাম। কিন্তু রিয়াজ রাগ করে তার ঘরে চলে গেল। সে দরজা বন্ধ করে দিল। সেই রাতে আমার ঘুম এল না। রাত ৩টার সময় আমি শুনতে পেলাম বাইরে অনেকের পায়ের আওয়াজ। আমি জানালা দিয়ে দেখলাম ৫-৬ জন মানুষ আমাদের বাড়ি ঘিরে ধরেছে। আমি প্রদীপকে জাগালাম। সেও দেখল। আমরা তাড়াতাড়ি পুলিশে ফোন করলাম। কিন্তু এর মধ্যেই তারা আমাদের বাড়িতে ঢুকে পড়েছিল। সেই বয়স্ক লোকটা আবার এসেছে। তার সাথে আরও কয়েকজন। তোমরা পালাতে চেয়েছিলে? কিন্তু আমরা তো বলেছিলাম আমাদের কাজ এখনো শেষ হয়নি। সে বলল। তোমরা এখানে কি চাও? প্রদীপ জিজ্ঞেস করল। রিয়াজকে আমাদের সাথে যেতে হবে। আর মিতালির রক্ত আমাদের দরকার। এই সময় রিয়াজ তার ঘর থেকে বের হয়ে এল। কিন্তু তার চেহারা অন্যরকম। চোখে একটা অদ্ভুত চাহনি। আমি প্রস্তুত? রিয়াজ বলল। আমার মাথা ঘুরে গেল। রিয়াজ আবার তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। কিন্তু এই মুহূর্তে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। এবার পালানো যাবে না, একজন পুলিশ অফিসার বলল। কিন্তু সেই বয়স্ক লোকটা একটা অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ সব বাতি নিভে গেল। চারদিক অন্ধকার হয়ে গেল। অন্ধকারে আমি শুনতে পেলাম অনেক মানুষের দৌড়ানোর আওয়াজ। কিন্তু বুঝতে পারছিলাম না কোনটা পুলিশ আর কোনটা সেই অন্ধকার সম্প্রদায়ের লোক। হঠাৎ কেউ আমার হাত ধরল। আমি চিৎকার করে উঠলাম। কিন্তু সে বলল, মা, আমি রিয়াজ। আমি তোমাকে বাঁচাতে এসেছি। রিয়াজ, তুমি ঠিক আছো? হ্যাঁ মা, আমি এখন ঠিক আছি। আমি ভান করেছিলাম যে আমি তাদের নিয়ন্ত্রণে আছি।
কিন্তু আসলে আমি সব মনে করতে পারছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রিয়াজ আমার পাশে ছিল। বাতি জ্বললে দেখলাম পুলিশ সেই বয়স্ক লোকটাকে ধরে ফেলেছে। কিন্তু বাকি সবাই পালিয়ে গেছে। পুলিশ অফিসার বলল, এই লোকটাই ছিল তাদের প্রধান। তাকে ধরে ফেলায় বাকিরাও ভেগে পড়েছে। কিন্তু আমার মন এখনো অশান্ত। সব কি সত্যিই শেষ হয়ে গেছে? পরের দিন পুলিশ স্টেশনে সেই বয়স্ক লোকটাকে জিজ্ঞাসাবাদ করা হল। সে সব স্বীকার করল। কিভাবে তারা বিশেষ পদ্ধতিতে ছোট বাচ্চাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করত, কিভাবে তারা রিয়াজকে ব্যবহার করেছিল। কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল মিতালি। সে বলল, তার রক্তে এমন কিছু আছে যা আমাদের শক্তিশালী করে তুলবে। আমার রক্তে কি আছে? আমি জিজ্ঞেস করলাম। তুমি জানো না? তোমার বংশে বিশেষ ক্ষমতা আছে। তোমার দাদিও এই ক্ষমতার অধিকারী ছিলেন। কিন্তু তিনি আমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন। আমি অবাক হয়ে গেলাম। আমার দাদির কথা আমি খুব কমই জানতাম। তিনি খুব রহস্যময় মানুষ ছিলেন। পুলিশ অফিসার বলল, আপনার পরিবারের ইতিহাস ঘেঁটে দেখুন। হয়তো আরও অনেক কিছু জানতে পারবেন। বাড়ি ফিরে আমি আমার দাদির পুরনো জিনিসপত্র খুঁজতে শুরু করলাম। মায়ের কাছ থেকে শুনেছিলাম দাদির একটা পুরনো বাক্স আছে। অনেক খুঁজে সেই বাক্স পেলাম। খুলে দেখলাম অনেক পুরনো ছবি আর কিছু চিঠি। চিঠিগুলো পড়ে জানতে পারলাম আমার দাদি আসলে এক বিশেষ পরিবার থেকে এসেছিলেন। তাদের পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ ক্ষমতা ছিল। কিন্তু সেই ক্ষমতার জন্য সেই অন্ধকার সম্প্রদায় তাদের পিছু নিয়েছিল। তাই দাদি সব ছেড়ে ছুড়ে এই শহরে চলে এসেছিলেন। একটা চিঠিতে দাদি লিখেছিলেন, আমার নাতনি যদি কখনো এই চিঠি পড়ে, তাহলে সে জানুক যে আমাদের পরিবারে বিশেষ ক্ষমতা আছে। কিন্তু এই ক্ষমতা ব্যবহার করা খুবই বিপজ্জনক। সেই অন্ধকার শক্তিরা সবসময় আমাদের খোঁজে থাকে। আমি আরও পড়তে থাকলাম। জানতে পারলাম আমার ক্ষমতা হল মানুষের মন পড়া আর ভবিষ্যৎ দেখা। কিন্তু এই ক্ষমতা জাগ্রত করতে হলে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। কিন্তু আমি তো এমন কোনো ক্ষমতা অনুভব করিনি কখনো। তাহলে কি আমার ক্ষমতা এখনো ঘুমিয়ে আছে? সেই রাতে আমি স্বপ্ন দেখলাম। দাদি আমার কাছে এসে বলছেন, মিতালি, তোর সময় এসে গেছে। তোর ক্ষমতা জাগ্রত হওয়ার সময় হয়েছে। কিন্তু সাবধান। এই ক্ষমতা যেমন তোর পরিবারকে রক্ষা করতে পারে, তেমনি বিপদেও ফেলতে পারে। স্বপ্ন থেকে জেগে উঠে আমি অদ্ভুত অনুভব করলাম। মনে হচ্ছিল আমার ভিতরে কোনো শক্তি জেগে উঠেছে। পরের দিন সকালে রিয়াজ আমার কাছে এসে বলল, মা, আমার মনে হচ্ছে তুমি পরিবর্তিত হয়ে যাচ্ছ। তোমার চোখে একটা অন্যরকম চাহনি। আমি বুঝতে পারলাম রিয়াজের কথা সত্যি। আমার মধ্যে সত্যিই কিছু একটা পরিবর্তন হচ্ছে। সেই দিনই আমি প্রথমবার আমার ক্ষমতা ব্যবহার করলাম। প্রদীপ যখন অফিস থেকে ফিরছিল, আমি হঠাৎ অনুভব করলাম সে বিপদে আছে। আমি তাকে ফোন করে বললাম রাস্তা পরিবর্তন করতে। পরে জানতে পারলাম সেই রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি বুঝতে পারলাম আমার ভবিষ্যৎ দেখার ক্ষমতা জেগে উঠেছে। কিন্তু এই ক্ষমতার সাথে সাথে নতুন বিপদও এল। আমি বুঝতে পারলাম সেই অন্ধকার সম্প্রদায়ের আরও লোক আছে যারা এখনও আমার পিছু নিয়েছে। তারা জানে আমার ক্ষমতা জেগে উঠেছে। এক সপ্তাহ পরে আমি স্বপ্নে দেখলাম তারা আবার আমার পরিবারকে আক্রমণ করবে। তবে এবার তাদের লক্ষ্য পূজা। তারা পূজাকে জিম্মি করে আমাকে তাদের কাছে আসতে বাধ্য করবে। আমি স্বপ্ন থেকে উঠেই প্রদীপকে জাগালাম। আমাদের পূজাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। তারা আবার আসছে। প্রদীপ প্রথমে বিশ্বাস করল না। কিন্তু আমার জেদাজেদিতে সে রাজি হল। আমরা পূজাকে তার মাসির বাড়িতে পাঠিয়ে দিলাম। ঠিক 3 দিন পর যা ভেবেছিলাম তাই হল। রাতে তারা আমাদের বাড়িতে এসে পূজাকে খুঁজল। কিন্তু পূজা তখন নিরাপদ জায়গা। এইবার আমি বুঝতে পারলাম আমার ক্ষমতা কত শক্তিশালী। আমি ভবিষ্যতের ঘটনা দেখতে পাচ্ছি। কিন্তু এর সাথে একটা সমস্যাও এল। আমি যত বেশি ক্ষমতা ব্যবহার করছি, তত বেশি সেই অন্ধকার শক্তিরা আমাকে খুঁজে পাচ্ছে। যেন আমার ক্ষমতা একটা সংকেত পাঠাচ্ছে তাদের কাছে। একদিন আমি রিয়াজের মন পড়ার চেষ্টা করলাম। দেখলাম তার মনে এখনও সেই অন্ধকার দিনগুলোর স্মৃতি আছে। সে ভয়ে কাঁপছে যে সেই দিনগুলো আবার ফিরে আসবে। আমি রিয়াজকে কাছে ডেকে বললাম, তুমি চিন্তা করো না। আমি তোমাদের সবাইকে রক্ষা করব। কিন্তু মা, তোমার মধ্যে যে শক্তি এসেছে সেটা কি নিরাপদ? রিয়াজ জিজ্ঞেস করল। আমি নিশ্চিত ছিলাম না। দাদির চিঠিতে সতর্কবার্তা ছিল।
কিন্তু আমার পরিবারকে রক্ষা করার জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। পরের সপ্তাহে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। দেখলাম সেই অন্ধকার সম্প্রদায়ের প্রধান নেতা এখনও বেঁচে আছে। সে অনেক বেশি শক্তিশালী। আর সে আমার শক্তি দেখে বুঝে গেছে আমি কে। স্বপ্নে সে আমাকে বলল, মিতালি, তুমি আমার থেকে পালাতে পারবে না। তোমার দাদি যেমন শেষ পর্যন্ত আমাদের কাছে এসেছিল, তুমিও আসবে। আমার দাদি তোমাদের কাছে গিয়েছিল? কখন? আমি জিজ্ঞেস করলাম। তুমি জানো না? তোমার দাদি মৃত্যুর আগে আমাদের সব ক্ষমতা দিয়ে গিয়েছেন। বিনিময়ে আমরা তোমার পরিবারকে শান্তিতে থাকতে দিয়েছিলাম। কিন্তু এখন তুমি নিজেই সেই ক্ষমতা জাগ্রত করেছ। তাই আমাদের চুক্তি ভেঙে গেছে। আমি স্বপ্ন থেকে জেগে উঠে কাঁদতে শুরু করলাম। দাদি আমাদের রক্ষা করার জন্য তার জীবন দিয়ে দিয়েছিলেন। আর আমি সেই ত্যাগ নষ্ট করে দিয়েছি। কিন্তু এখন আর পিছু হটার সময় নেই। আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি ঠিক করলাম আমি নিজেই সেই নেতার সাথে দেখা করব। তার সাথে নতুন চুক্তি করব। আমার পরিবারের বিনিময়ে আমি আমার ক্ষমতা দিয়ে দেব। কিন্তু প্রদীপ রাজি হল না। তুমি পাগল হয়ে গেছ মিতালি। তুমি একা যেতে পারো না। আমি যদি না যাই তাহলে তারা আমার পরিবারকে কষ্ট দেবে। রিয়াজ আর পূজার কি হবে? অনেক তর্কের পর প্রদীপ রাজি হল। কিন্তু শর্ত দিল সেও আমার সাথে যাবে। আমরা সেই জঙ্গলে গেলাম যেখানে প্রথম সেই অনুষ্ঠান হয়েছিল। সেখানে গিয়ে দেখলাম একটা বিশাল মন্দির আছে। আগে সেটা দেখা যেত না। মনে হচ্ছে এটা লুকানো ছিল। মন্দিরের ভিতরে পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না ঘরে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না
রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর
জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে
বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার রাম আল্লাহকে দিয়া মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি কেন বেলা করে উঠে দিয়ার
জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে
বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর
জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে
বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর
জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর জাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না
বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি কেন লাখ রুপে দিয়ার
জাম আল্লাহকে দিও মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না জিও দিন কেন বেলা রুপে দি আর জাম আল্লাহকে দিও মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না জিও দিন কেন বেলা রুপে দি আর জাম আল্লাহকে দিও মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না জিও দিন কেন বেলা রুপে দি আর জাম আল্লাহকে দিও মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না জিও দিন কেন বেলা রুপে দি আর জাম আল্লাহকে দিও মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না জিও দিন কেন বেলা রুপে দি আর জাম আল্লাহকে দিও মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না জিও দিন কেন বেলা রুপে দি আর জাম আল্লাহকে দিও মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না জিও দিন কেন বেলা রুপে দি আর জাম আল্লাহকে দিও মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না জিও দিন কেন বেলা রুপে দি আর জাম আল্লাহকে দিও মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না জিও দিন কেন বেলা রুপে দি আর জাম আল্লাহকে দিও মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না জিও দিন কেন বেলা রুপে দি আর জাম আল্লাহকে দিও মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না জিও দিন কেন বেলা রুপে দি আর জাম আল্লাহকে দিও মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে মানে বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না জিও দিন কেন বেলা রুপে দি আর